কেউ একজন ঠিকই বলেছে, পৃথিবীতে মানুষ দুটো জিনিস দিয়ে তৈরি হয়, এক হচ্ছে ভাগ্য আর দুই হচ্ছে কর্ম। কিন্তু মজার বিষয় হচ্ছে ভাগ্য সবার কাছে থাকে না, আর সবাই সঠিক কর্ম করতে পারে না। নমস্কার, আমি সুজিত। একটা সুন্দর গল্পে আপনাকে স্বাগত। গল্পটা হচ্ছে একজন আর্টিস্টের, যে পাহাড় ভেঙে নতুন নতুন মূর্তি তৈরি করে। এরকমই একটা আর্টিস্ট, কিন্তু সে মনে মনে বড্ড সবসময়ের জন্য দুশ্চিন্তায় থাকতো। সে সবসময়ের জন্য ভাবতো এই পাহাড় ভাঙার কাজটা তার ঠিক ভালো লাগছে না, বড্ড ছোট কাজ। তার বন্ধুরা যারা স্কুল কলেজে তার সাথে পড়তো, তারা সবাই কত বড় বড় অফিসার, তারা বড় কত অফিসে কাজ করে, তাদের কাজটা কত প্রাউডের। আমার কাজটা বড্ড ছোট, এই কাজে তেমন কোনো ইনকামও হয় না। সে সবসময়ের জন্য এরকম দুশ্চিন্তা করত। এটা করে ভেবে ভেবে সে সারা দিন নষ্ট করত, আর তার কাজেও মন লাগতো না। সে একদিন সুন্দর একটা মূর্তি তৈরি করছিল। সেই মূর্তি তৈরি করার সময় একটা সরকারি অফিসার আসে এবং তাকে অর্ডার দিয়ে যায় মূর্তি তৈরি করার জন্য। কিন্তু তার অর্ডারে যেন অর্ডার সিটি বেশি মনে হচ্ছিল, বড় গরম দেখাচ্ছিল। সে তখন মূর্তি তৈরি করার যে শিল্পকার, সে মনে মনে ভাবছিল যে আমি যদি এই লোকটার মতো একটা সরকারি অফিসার হতাম, কত পাওয়ার থাকতো আমার কাছে, ভালো হতো। কিন্তু আর কোথায় হলাম। ঈশ্বর, তুমি আমাকে এরকম একটা সরকারি অফিসার তৈরি করে দাও। সে তখন দেখলো কিছুক্ষণের মধ্যে দৈববাণী হলো এবং তাকে সরকারি অফিসার করে দিল। সে তখন কি করলো, নিজের ডিপার্টমেন্টে গেল। নিজের ডিপার্টমেন্টে গিয়ে একটা টিম মিটিং ডাকলো। নিজের ক্ষমতা দেখাচ্ছিল, বড্ড অহংকারী হয়ে গেছিল এবং সে সবাইকে ডেকে নিজের যে পাওয়ারটা সেটা সবসময়ের জন্য দেখানোর চেষ্টা করছিল। এরকমই দেখাতে দেখাতে হঠাৎ করে সেখানে একজন পলিটিশিয়ান আসে, একজন নেতা আসে। সে নেতা এসে তাকে কিছু অর্ডার দিয়ে যায় এবং সেই নেতার কথায় তার বড্ড খারাপ লাগে এবং ভাবে যে এ হয়তো আমার থেকেও পাওয়ারফুল, তাহলে এর কাজটা যদি আমি করতাম তাহলে কত ভালো হতো। সে আবার ঈশ্বরকে ডাকলো। ঈশ্বরকে ডেকে বলল, ঠাকুর, তুমি আমাকে নেতা করে দাও, একজন বড় পলিটিশিয়ান করে দাও। ঈশ্বর তাকে আশীর্বাদ দেয় এবং তাকে নেতা করে দেয়। সে নেতা হয়ে বিশাল খুশি হয়ে গেল, কারণ লোক তার আশেপাশে ঘুরছিল, প্রচুর সিকিউরিটিস রয়েছে। সে প্রত্যেকটা জায়গায় যাচ্ছে, ফিতে কাটছে, উদ্বোধন করছে, মানুষ তাকে স্বাগত জানাচ্ছে, ওয়েলকাম জানাচ্ছে, ফুলের বুকে দিচ্ছে। সে এগুলো ভীষণ এনজয় করছিল। একদিন একটা ইভেন্টে তাকে চিফ গেস্ট হিসাবে ডাকা হয় এবং বলা হয় তাকে বক্তৃতা দেওয়ার জন্য। সে তখন বক্তৃতা দিচ্ছিলই, এমন সময় সে অজ্ঞান হয়ে পড়ে যায় আর উপর দিকে তাকায় যে প্রচণ্ড সূর্যের তেজ তাকে প্রচণ্ড কষ্ট দিচ্ছিল। সে তখন মনে মনে ভাবলো, সূর্যের এত তেজ যখন, আমি যদি সূর্য হতাম তাহলে কতটা ভালো হতো। এটা ভেবে সে তখন ঈশ্বরকে বলল, ঠাকুর, তুমি আমাকে সূর্য দেবতা করে দাও। আমি একবার উপরে যেতে চাই এবং সূর্যের মতো চারিদিকে তাপ বিস্তার করতে চাই, সবার যেন আমার তাপে সবাই আলোকিত হয়। তো ঈশ্বর তাকে তখন সূর্য করে দিল। সে সূর্য দেবতা হয়ে চারিদিকে প্রচণ্ড তাপ বিস্তার করতে লাগলো। তার তাপে সবাই কষ্ট পাচ্ছিল, এটা দেখে সে ভীষণ খুশি হচ্ছিল। এবং সে দেখলো যে একটা মানুষ তার সেই তাপে কোনো ভ্রুক্ষেপ না করে সে নিজের কাজ করে যাচ্ছে। সে দেখলো একটা কৃষক মাঠে লাঙল চাষ করতে, কিন্তু তার কোনো এফেক্ট হচ্ছে না সূর্যের সেই কঠোর তাপে। সে তখন রিয়ালাইজ করলো যে নিচে হয়তো বায়ু বইছে, অর্থাৎ বাতাস বইছে। বাতাসের যে লেয়ারটা রয়েছে সেই বাইরে তার ভীষণ ঠান্ডা লাগছিল, যার জন্য সূর্যের তাপ তাকে কষ্ট দিচ্ছিল না। সে তখন ঈশ্বরের কাছে আবার কামনা করলো যে ঠাকুর, তুমি আমাকে বায়ু বানিয়ে দাও, আমি বায়ু হতে চাই। ঈশ্বর তাকে খুশি হয়ে বায়ু বানিয়ে দিল। বায়ু বানানোর পরে সে তখন পাগলের মতো এদিক ওদিক চারিদিকে দৌড়ে বেড়াচ্ছে। কারোর ঘর উড়িয়ে দিচ্ছে, কারোর গাছপালা উড়িয়ে দিচ্ছে, গরু ছাগল উড়িয়ে নিয়ে যাচ্ছে। কিছুই বুঝতে পারছিল না যে সে কি করবে, সে উন্মাদ হয়ে গেছিল। কিন্তু হঠাৎ গিয়ে একটা জায়গায় ধাক্কা লাগে। ধাক্কা লাগার পরে সে আর ওইদিকে যেতে পারছে না। সে তখন দেখলো সামনে একটা বিশাল বড় পাহাড়। সে তখন ভাবলো যে আমার থেকেও তার মানে এই পাহাড় শক্তিশালী, আমাকে তাহলে এবার পাহাড় হতে হবে, তাহলে আমি সবচাইতে বেশি শক্তিশালী হয়ে থাকবো। সে তখন আবার ঈশ্বরের কাছে শরণাপন্ন হয়। তখন সে ঈশ্বরকে বলে, ভগবান, তুমি আমাকে এবার পর্বত বানিয়ে দাও, আমি এবার পর্বত হতে চাই। যখন সে পর্বত হলো, সে তখন ভাবলো যে আমিই সবচাইতে উঁচু, আমার উপরে আর কেউ নেই। সবাইকে উপর থেকে বড্ড ছোট ছোট লাগছে, কেমন লাগছে, নিজের ভিতরে একটা প্রাউড ফিল হচ্ছে যে এবার থেকে আমার মতো আর শক্তিশালী এই ভুবনে হয়তো কেউ নেই। ভীষণ অহংকারী হয়ে গেছিল। কিন্তু হঠাৎ তার কোনো একটা কারণে প্রচণ্ড ব্যথা বেদনা অনুভব করতে লাগলো। হঠাৎ করে নিচে যখন তাকালো, দেখলো একটা লোক হাতুড়ি আর ছেনি নিয়ে এসে পাথর ভাঙছে। সেই লোকটাকে দেখার চেষ্টা করে সে আঁতকে উঠল। সে নিজেকেই সেই লোকটার ভিতরে দেখতে পেল। দেখলো সেই লোকটা নিজে পাথর ভাঙছে। হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল, লাফ দিয়ে উঠল।
সেই ব্যক্তি, সেই শিল্পকার তখন রিয়ালাইজ করলো যে সে কতটা শক্তিশালী, সে পাথরকেও ভাঙতে পারে। যে কাজ নিয়ে সে এতদিন ধরে প্রচণ্ড ডিপ্রেশনে ছিল, অ্যাংজাইটি ফিল করছিল, সে নিজে এখন প্রচণ্ড শক্তিশালী মনে করলো নিজেকে। বন্ধুরা, গল্পটা ভীষণ ছোট, কিন্তু এই সুন্দর গল্প আমাদেরকে এটাই শেখায়, ঈশ্বর প্রত্যেকটা মানুষকে তার নিজের কর্মের জন্য পাঠিয়েছে। সুতরাং তুমি যে কাজটার জন্য অ্যালোটেড, তুমি যে কাজটা করছো নিজের 100% দিয়ে করো, সেই কাজ থেকে তুমি অবশ্যই ভালো ফল পাবে। কারণ নিজের কাজকে যদি তুমি ভালো না বাসতে পারো তাহলে তুমি জীবনে কিচ্ছু করতে পারবে না। ডক্টর আব্দুল কালাম একটা সবসময় কথা বলেন, অলওয়েজ লাভ ইউর ওয়ার্ক, ডোন্ট লাভ ইউর কোম্পানি, বিকজ ইউ ডোন্ট নো হোয়েন কোম্পানি স্টপ লাভিং ইউ। অর্থাৎ যে কাজটা করছো সেটাকে অনেস্টলি, সৎ পথে, সত্যভাবে করার চেষ্টা করো এবং 100% এফোর্ট দিয়ে করার চেষ্টা করো, তাহলে তুমি সব কাজে সফল হতে পারবে। কারণ আমাদের প্রত্যেকের লাইফের একটা পারপাস আছে, কি পারপাসে তুমি কাজটা করতে চাইছো সেটা ইম্পর্টেন্ট। ঠিক তেমনই যেমন একটা ব্লেড দিয়ে কখনো গাছ কাটা যায় না, ঠিক তেমনই একটা কুড়োল দিয়ে কখনোই চুল কাটা যায় না। সুতরাং দুটোর পারপাস কিন্তু ভিন্ন। তুমি অন্যকে দেখে, আমাদের আশেপাশের বন্ধুবান্ধবকে দেখে নিজেকে কম্পেয়ার করো না, নিজেকে নিজের সাথে কম্পিট করো, যেটা ভালো লাগে সেটা করো এবং যেটা করছো সেটাকে ভালোবেসে করো। এই বলে আজকের গল্পটা এখানেই শেষ করব। কারণ প্রত্যেকটা মানুষের জীবনে একটা পারপাস থাকা দরকার আছে। নিজের পারপাসটা খোঁজো এবং সেই অনুযায়ী কাজ করো। কারণ আমাদের এই পৃথিবী থেকে সবাইকেই চলে যেতে হবে। নিজের কাজ যখন শেষ হয়ে যাবে তখন সবাইকেই যেতে হবে। কিছু এমন কাজ করে যাও যেটা তুমি চলে যাওয়ার পরেও সেই কাজটা যেন থেকে যায়, মানুষ যেন সেই কাজটা নিয়ে কথা বলে। যদি ভিডিওটা ভালো লাগে বা ইনফরমেটিভ মনে হয় অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, আর নিজের ওপিনিয়ন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও। এই বলে আজকের গল্পটা এখানেই শেষ করব। যদি গল্পটা ভালো লাগে প্রত্যেক শনিবার আর মঙ্গলবার সন্ধ্যা 7:30টার সময় ইনসাইড সুজিত চ্যানেলে এরকম একটা নতুন গল্প দেখতে পারো। আশা করি সেই গল্পটা দিয়ে তোমাদের জীবনের 1% ইমপ্রুভমেন্ট করতে সাহায্য করবে। আবার দেখাবো একটা অন্য গল্পে। শেষ করার আগে সবসময় যেটা বলি, মা বাবার আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ আর আপনজনের আশীর্বাদ নিয়ে এমন কিছু কাজ করো যেটা দেখে সবাই তোমার মতো করতে চাইবে, কারণ জীবন তো একটাই।